আমাদের স্কুল এন্ড কলেজ টিমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র এর দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন নিয়ে। তো জৈব রসায়নের আমরা যে টপিকটা নিয়ে আজকে কথাবার্তা বলবো সেটি হচ্ছে অ্যালকেনের নামকরণ, অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের শনাক্তকরণ এবং অ্যালকেনের বিভিন্ন ধরনের বিক্রিয়া নিয়ে কথাবার্তা বলবো। তো এই আলোচনাটা হচ্ছে করার জন্য আমরা বিভিন্ন ধরনের ছন্দ এবং হচ্ছে বিভিন্ন ধরনের গল্প আমরা অবলম্বন করে বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স ফলো করে আমরা এই পুরো ক্লাসটা হচ্ছে পরিচালনা করব এবং ক্রমানুসারে পুরো জৈব যৌগটা প্রত্যেকটা বিষয়ে আমরা হচ্ছে কোনো না কোনো টিপস এন্ড ট্রিক্স ফলো করে পুরো অধ্যায়টা মাথায় রাখার একটা হচ্ছে কৌশল অবলম্বন করব। তো এভাবেই পুরো জৈব যৌগটা আমাদের শেষ হয়ে যাবে। তো আমাদের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আলোচনা শুরু করছি। তো এখানে হচ্ছে অ্যালকেনের নামকরণ। তো অ্যালকেনের নামকরণ আলোচনা করার পূর্বে একটু আমরা জেনে নিই যে নামকরণের কয়টা পদ্ধতি আছে। তো অ্যালকেনের নামকরণের পদ্ধতি আছে চারটা। একটা হচ্ছে সাধারণ পদ্ধতি, উদ্ভূত পদ্ধতি, আইইউপিএসসি পদ্ধতি এবং হচ্ছে বাণিজ্যিক পদ্ধতি। তো আমরা যে পদ্ধতিটা নিয়ে মেইনলি আমাদের পুরো জৈব যৌগের ফোকাস করব সেটি হচ্ছে আইইউপিএসসি পদ্ধতি। তো এই আইইউপিএসসি পদ্ধতি হচ্ছে এটার আসলে ফুল মিনিং কি? এটা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃত একটি পদ্ধতি যেটি হচ্ছে জৈব যৌগ নামকরণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এটার পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো এটা হচ্ছে নামকরণের আন্তর্জাতিক ও স্বীকৃত পদ্ধতি। তো এই পদ্ধতিটা নিয়ে আমরা আলোচনা শুরু করব অ্যালকেনের নামকরণ দিয়ে। তো অ্যালকেনের নামকরণের চারটা পদ্ধতি আছে। তো এখানে চারটা রুল আছে, অ্যালকেনের নামকরণের চারটা রুল আছে। তো এই চারটা রুল হচ্ছে দীর্ঘতম কার্বন শিকল চিহ্নিত করতে হবে। নামকরণ করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দীর্ঘতম কার্বন শিকল চিহ্নিত করতে হবে। এরপরে হচ্ছে যেদিক থেকে প্রতিস্থাপক কাছে হয় সেদিক থেকে নাম্বারিং করতে হবে। 3 নাম্বার, একাধিক প্রতিস্থাপক থাকলে অ্যালফাবেটিক অর্ডার অনুসারে বসাতে হবে। এরপরে হচ্ছে নামকরণের অংশ মূলত দুইটা থাকে, একটা হচ্ছে প্রথম অংশের শাখার নাম আর হচ্ছে দ্বিতীয় অংশের মূল নাম। তো আমাদের এই হচ্ছে মূল নাম, এটা তো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, বাট হচ্ছে যে শাখার নাম এটাতে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করব। তো আমরা নামকরণের এই রুল চারটা হচ্ছে হয়তো এখনো বুঝিনি, বাট আমি ক্রম অনুসারে এগুলো হচ্ছে বুঝিয়ে দেব। তার আগে কথা হচ্ছে যে আমাদের এখানে প্রতিস্থাপকের কথা বলা হচ্ছে। তো এই প্রতিস্থাপক আসলে কোনগুলো? এই প্রতিস্থাপক হচ্ছে এগুলা, যে এখানে আমি একটা প্রতিস্থাপক লিখছি মিথাইল মূলক, ইথাইল মূলক, মানে CH4। মিথাইল থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করলে যেটা থাকে সেটাই হচ্ছে মিথাইল মূলক, বা এর আরেকটা হচ্ছে অ্যালকাইল মূলক যেটাকে আমি R দ্বারা প্রকাশ করতে পারি। এর আরেকটা হচ্ছে এই যে গ্রুপটা মানে এটা চলতেছে, এটার আরেক নাম হচ্ছে অ্যালকাইল মূলক, মানে এটাকে R দ্বারা প্রকাশ করা হয়। এটাকে বলা হচ্ছে কি? অ্যালকাইল মূলক। তো এটা হচ্ছে মিথাইল মূলক, এটা হচ্ছে ইথাইল মূলক। তো এখানে CH3 পরেরটাতে CH2 বেশি আছে, তার মানে পরেরটাতে আরেকটা CH2 হবে এখানে, সরি CH2 বন্ড। তো এটাই হচ্ছে প্রোপাইল মূলক। তো এভাবে একটা করে CH2 বেশি হবে এবং হচ্ছে প্রতিস্থাপকগুলো যুক্ত হবে। তো এটা হচ্ছে প্রোপাইল মূলক, এরপরে হচ্ছে বিউটাইল মূলক, এরপরে পেন্টাইল মূলক, হেক্সাইল মূলক, হেপ্টাইল মূলক, এভাবে চলতে থাকবে। এরপরে এখানে F তে হচ্ছে ফ্লোরো, এটা হচ্ছে ইংরেজি FLORO, ফ্লোরো। এরপর হচ্ছে ক্লোরো, ব্রোমো, নাইট্রো, অ্যামিনো, হাইড্রোক্সি। তো এগুলা হচ্ছে কি? প্রতিস্থাপক। তো এখন কথা হচ্ছে যে আমরা দীর্ঘতম কার্বন শিকল বলতে আসলে কি বুঝি সেটি হচ্ছে এখানে একটা নামকরণ লক্ষ্য করি আমরা, যে আমি এখানে কার্বনের
চারটা হাত ফিল আপ করতেছি না, বাকি হাতগুলোতে হাইড্রোজেন হবে, চারটা করে হাত হবে। তো এই চারটা হাতে আমি এখানে দেখাচ্ছি যে এই চারটা হাতে কি হবে, যে এখানে আসলে মূল শিকল কোনটা হবে। তো এই মূল শিকল এখানে একটা পসিবিলিটি আছে যে এইটা হচ্ছে সোজা হতে পারে, এটা এই দিক দিয়ে হতে পারে, এটা এই দিক দিয়ে হতে পারে, অথবা অথবা আরেকটা হতে পারে যে এটা এই দিক দিয়ে হতে পারে। তো এই দুইটা হচ্ছে দীর্ঘতম শিকল হতে পারে। দীর্ঘতম শিকল আসলে বলতে কি বোঝাচ্ছে আমি, যে আমি যদি এই দিক থেকে গণনা করি 1 2 3 4 5 6 7, আমার কার্বন সংখ্যা হয় 7টা, আমি এদিক থেকে সোজা গণনা করব, মানে হচ্ছে এই এটা বরাবর গণনা করব, মানে আমি এই ঘর বরাবর গণনা করব 1 2 3 4 5। তার মানে আমি সোজাসুজি গণনা করলে আমার কার্বনের সংখ্যা হচ্ছে 5টা, আর হচ্ছে আমি এই দিক দিয়ে গণনা করলে 1 2 3 4 5 6 7টা। তার মানে এদিক দিয়ে আমার কার্বনের সংখ্যা হচ্ছে বেশি হচ্ছে। তো যেদিক থেকে গণনা করলে আমার কার্বনের সংখ্যা সর্বোচ্চ হবে সেটাই হচ্ছে আমার মানে দীর্ঘতম শিকল। তো এরপরে হচ্ছে তাহলে দীর্ঘতম কার্বন শিকল চিহ্নিত করতে হবে, এরপরে যেদিক থেকে প্রতিস্থাপক কাছে হবে। এখন কথা হচ্ছে প্রতিস্থাপক কে হবে? প্রতিস্থাপক হচ্ছে সেই হবে যে মূল শিকল চিহ্নিত করার পর, তার মানে এখানে কিন্তু মূল শিকল হচ্ছে এটা না, মূল শিকল এটা না। তার মানে হচ্ছে যে মূল শিকল চিহ্নিত করার পর আমাদের বাইরে যতগুলা কার্বন থাকবে, যা কিছু থাকবে সবগুলোই হচ্ছে কি প্রতিস্থাপক হিসেবে কাজ করবে। তো এর বাইরে হচ্ছে আমরা এখানে একটা প্রতিস্থাপক দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এইরকম আছে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তো আমার কথা হচ্ছে যে এখানে প্রতিস্থাপক তাহলে কি, আমি এটাকে ভেঙে এভাবে লিখতে পারি যে CH3 লিখতে পারি, CH3 লিখতে পারি, যেটা হচ্ছে একটা কি যে মিথাইল মূলক। তো এখানে মূল শিকলের বাইরে আমি একটা মূলক পাচ্ছি, সেটি হচ্ছে মিথাইল মূলক। তো এই মিথাইল মূলক হচ্ছে এখানে মূলক হিসেবে আচরণ করতেছে। তো এখন কথা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, একাধিক প্রতিস্থাপক। এখানে একটাই প্রতিস্থাপক আছে, আর যেদিক থেকে প্রতিস্থাপক কাছে হবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। এখন মূল শিকল হচ্ছে এটা, আমি এখন নাম্বারিং এক গণনা এদিক থেকে করতে পারি 1 2 3, এরপরে হচ্ছে 4 5 6 7, আবার এদিক থেকে গণনা করতে পারি 1 2 3, আমি একটু বাইরে করি এটা, সরি, এটা হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে 5, এটা 6, এটা হচ্ছে 7। তো আমার কথা হচ্ছে যেদিক থেকে নাম্বারিং করলে আমার এই মিথাইল মূলকটা কাছে হবে সেদিক থেকে নাম্বারিংটা কারেক্ট হবে। তো এখানে হচ্ছে এদিক থেকে করলে আমার 4 নম্বরে, এদিক থেকে করলে হচ্ছে আমার 4 নম্বরে। সো আমি যেদিক থেকে করি না কেন আমার হচ্ছে 4 নম্বরে মিথাইল মূলকটা থাকতেছে। সো আমার যেদিক থেকে ইচ্ছা সেদিক থেকেই করতে পারবো। তো এখানে হচ্ছে আমি যে কোনো দিক থেকে আমি নিতে পারি, তাহলে এটার নাম হচ্ছে কি যে মূল কার্বন। আমার হচ্ছে যেখানে বলছি আমি শাখার নাম, তারপরে হচ্ছে মূল নাম। তো দ্বিতীয় অংশে থাকে মূল নাম, তার দ্বিতীয় অংশ হচ্ছে মূল নাম। এখানে 7 কার্বন বিশিষ্ট, যেহেতু এটা 7 কার্বন বিশিষ্ট, সেটাকে বলা হচ্ছে হেপ্টেন। সেটাকে আমরা 7 কার্বন বিশিষ্ট একক অংশ থাকলে সেটাকে আমরা বলি হেপ্টেন। এরপরে হচ্ছে হেপ্টেন, এবং হচ্ছে এখানে 4 নম্বর কার্বনে একটা মিথাইল মূলক যুক্ত আছে। তাহলে এটা হচ্ছে আমার মূল নাম, মানে মূল নাম। এরপরে প্রথম অংশে থাকবে আমার শাখার নাম। তাহলে শাখার নাম সংখ্যা সহ শাখা লিখতে হবে। তাহলে আমি লিখবো যে 4 মিথাইল হেপ্টেন। তো এইটা হচ্ছে আমার
যে শাখার নাম মানে হচ্ছে এই শাখার নাম, আর এটা হচ্ছে আবার মূল নাম। তো মূল নামের পূর্বে আমার হচ্ছে প্রথম অংশে থাকবে শাখার নাম, এরপরে শেষে থাকবে আমার মূল নাম। তো এই দুটো পার্ট মিলে কিন্তু হচ্ছে আমার 4 মিথাইল হেপ্টেন, এটা হচ্ছে পুরো যৌগটার নাম। তো এখানে 4 লেখার পরে আমরা এখানে একটা হাইফেন ইউজ করতে হবে, ঠিক আছে, হাইফেন ইউজ করতে হবে। এটাই হচ্ছে যে 4 মিথাইল হেপ্টেন। তো এবার আরেকটা নামকরণ আমরা হচ্ছে লক্ষ্য করি, সেটি হচ্ছে যে এখানে একটা কার্বন 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 কার্বন, আমি এখানে দিলাম কার্বন কার্বন, এরপরে এইখানে দিলাম হচ্ছে কার্বন, এরপরে কার্বন কার্বন, এটা। তো এখানে আমি দীর্ঘতম শিকল কিভাবে চিহ্নিত করব, আমি এদিক থেকে গণনা করলে হচ্ছে করতে পারি, আবার হচ্ছে এদিক থেকে এটাও গণনা করতে পারি, মানে এদিক দিয়ে আসে এটাও গণনা করতে পারি, আবার এদিক দিয়ে আসে এদিক দিয়ে আসে এদিকেও গণনা করতে পারি। তো আমি দেখব যে হচ্ছে মোটামুটি এদিক দিয়ে গণনা করলে আমার হচ্ছে শিকলটা সর্বোচ্চ কার্বন দ্বারা। তো এজন্য এটাই হচ্ছে আমার মূল শিকল, এবং মূল শিকলের বাইরে হচ্ছে যা থাকবে সেটাই হচ্ছে প্রতিস্থাপক। তো এখানে একটা কার্বন আছে, বাট এখানে কিন্তু কার্বন আছে, হাইড্রোজেন আছে 3টা, কারণ হচ্ছে কার্বন হাইড্রোজেন 4, এর হচ্ছে 3 দিকে 3টা হাইড্রোজেন, আর এখানে একটা 4টা সে ফিল আপ করে। তো এখানে হচ্ছে CH3। তো আমি কথা হচ্ছে যেদিক থেকে আমার নাম্বারিং করলে আমার হচ্ছে প্রতিস্থাপক কাছে হবে, সেদিক থেকে আমাকে নাম্বারিং করতে হবে। তো এখানে হচ্ছে 1 2 3 নাম্বারে, এদিক থেকে করলে 1 2 3, সো আমি যেদিক থেকে ইচ্ছা করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, তারপরে হচ্ছে 6 নাম্বার 7 নাম্বার। তো আমার হচ্ছে যে এটার নাম কি হবে, এটার নাম হচ্ছে যে 3 কমা, এটা হচ্ছে দুইটা যেহেতু আছে, তো আমি একই গ্রুপ 3 নাম্বার কমা 5 নাম্বার একটা আছে 3,5, এটা হচ্ছে হাইফেন ডাইমিথাইল, এটা হচ্ছে দুইটা মিথাইল মূলক আছে, এজন্য ডাইমিথাইল আমার 7 কার্বন বিশিষ্ট হেপ্টেন, 7 কার্বন বিশিষ্ট হেপ্টেন। তো এখানে 3,5 ডাইমিথাইল হেপ্টেন এই যৌগটার নাম। তো এটাই হচ্ছে মূলত নামকরণ। তো এখানে আরো প্রতিস্থাপক যুক্ত করে আমরা নামকরণ করতে পারি। তো নামকরণটা আমি হচ্ছে এখানে শেষ করলাম। তো অ্যালকেনের আরেকটা বিষয় নিয়ে কথাবার্তা বলি, যে অ্যালকেনের হচ্ছে সাধারণ সংকেত হচ্ছে যে এই অ্যালকেনের নামকরণ, তো অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে যে CnH twice n plus 2। তো এখন কথা হচ্ছে যে মানে কার্বনের সংখ্যা যদি 1 হয় তাহলে সেটাকে আমরা বলি, মানে কার্বনের সংখ্যা 1, মানে কার্বনের সংখ্যা যদি 1 হয় তাহলে সেটাকে আমরা বলি মিথ, কার্বনের সংখ্যা 2 হলে ইথ, তারপর হচ্ছে কার্বনের সংখ্যা 3 হলে প্রোপ। তো এইভাবে কার্বনের সংখ্যা 4 হলে বিউট, এরপরে 5 হলে পেন্ট, এরপরে 6 হলে হেক্স, 7 হলে হেপ্ট, 8 হলে অক্ট এবং 9 হলে নন, এরপরে হচ্ছে 10 হলে ডেক। তো এভাবে আসলে আমরা নামকরণ করে থাকি। তো এর সাথে মিথ, আমরা যদি এর সাথে এন শব্দটা যোগ করি তাহলে হয় মিথেন, যেহেতু এটা অ্যালকেন, তো অ্যালকেনের ক্ষেত্রে এন শব্দ যোগ করব তাহলে হয় মিথেন। তো এই গ্রুপের প্রথম সদস্য হচ্ছে মিথেন। তো Cl মানে হচ্ছে n এর মান 1, H twice n এর মান 1 plus 2, তারপরে এটাকে আমরা কিন্তু লিখতে পারি এইভাবে, এটা সমান আমরা লিখতে পারি যে CH4, ঠিক।
আর এর পরেরটা আমরা পাবো C2H6, এর পরেরটা পাবো C3H8, এর পরেরটা পাবো C4H10। তো এভাবে হচ্ছে চলতে থাকবে। আমাদের হচ্ছে এটার নাম হচ্ছে মিথেন, এটার নাম হচ্ছে ইথেন, এটার নাম হচ্ছে প্রোপেন, এটার নাম হচ্ছে বিউটেন। তারপরে হচ্ছে এরপরে পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, এভাবে চলতে থাকবে। তো এইটাকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি যে মিথেনটাকে কিন্তু এভাবে লিখতে পারি যে CH3 বন্ড H, আর এটাকে লিখতে পারি যে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে CH3 CH2 বন্ড H, আমরা এভাবে লিখতে পারি। আবার এটাকে লিখতে পারি CH3 বন্ড CH2 বন্ড CH2, মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তারপরে এটাকে এইভাবে লিখতে পারি CH3 CH2 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 বন্ড H। তো এইভাবে হচ্ছে আমরা এগুলোকে লিখতে পারি। এটাও লেখা যায়, 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 এটাও লেখা যায়। তো এইভাবে লেখার শেখানোর পেছনে কারণ হচ্ছে আমরা যখন অ্যালকেন প্রস্তুত করব তখন আমাদের এই যৌগটা প্রস্তুত করতে হবে। আমরা যখন অ্যালকেন প্রস্তুত করব তখন এরকম যৌগ প্রস্তুত করতে হবে। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতি নিয়ে কথাবার্তা বলবো।